সমাজে সবাই যেহেতু জানছে কোরবানি দিতে হবে, আমাকে কোরবানি দিতেই হচ্ছে। এটা কোরবানি হোক, কবুল হোক না হোক, দেখার কিছুই নাই। তখন আল্লাহ তাআলা আবার নির্দেশ করলেন, দুইজনকে কোরবান দিতে বললেন। দুইজনেই কোরবানির উদ্দেশ্যে বের হলেন। কাবিল ছিল কৃষক, কৃষিকাজ করত, ফসল উৎপন্ন করত। সেই উৎপাদিত ফসলের খুঁজে খুঁজে সবচেয়ে নিকৃষ্ট মানের ফসল যেটা ছিল সেটা কোরবানের নাজরানা হিসেবে পেশ করলো। আর মনে মনে এইটা গোপন করে রেখেছিল, মা উবালি, আমার কিচ্ছু আসে যায় না, আইয়ুকবালু মিন্নি আমলা, কোরবানি আমারটা কবুল হোক কিংবা না হোক, কিচ্ছু আসা যায় না। কোরবানি করার কথা বলা হয়েছে, সমাজে সবাই যেহেতু জানছে কোরবানি দিতে হবে, আমাকে কোরবানি দিতেই হচ্ছে। এটা কোরবানি হোক, কবুল হোক না হোক, দেখার কিছুই নাই। আমার বোনকে, লুবুদকে আমি কখনো আমার ভাই হাবিলের সাথে বিয়ে হতে দেব না। মনে মনে এটা কিন্তু ঠিকই রিচুয়ালস মেনে চলছে, আনুষ্ঠানিকতা, কালচার, কোরবানি করতে হবে, সামাজিকভাবে কোরবানি করছে। আর হাবিল তিনি ছিলেন পশুপালক, তার বিশাল দুম্বার পাল ছিল, সেখান থেকে বেচে সর্বোৎকৃষ্ট দুম্বাটি কোরবানের নাজরানা হিসাবে পেশ করলেন। আর মনে মনে তিনি আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করলেন। তিনি মনে মনে গোপন রাখলেন যে আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করেন, আমার এই দুম্বা পালের মধ্যে সর্বোৎকৃষ্ট পশুটি আমি দিয়েছি, আল্লাহ আপনি আমার কোরবানি কবুল করুন। এই দুইজনে এই কোরবানির বস্তু নিয়ে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে সেখানে একজনে দুম্বা রাখলেন, আরেকজনে ফসল রাখলেন, শস্য রাখলেন। আদম আলাইহিসসালাম এবার পাহাড়ের উপরে উঠলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। জান্নাত থেকে আগুন আসলো, আগুন আসার পরে হাবিলের পশুটাকে জ্বালিয়ে দিয়েছে। আবার তাফসিরে বলছে আরেক রাওয়ায়াতে যে এটাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে গেলেন দুম্বাটাকে। আর কাবিলের কোরবান এর জন্য উপস্থাপন করা সেই ফসলগুলি পাহাড়ের উপরেই পড়ে থাকলো, সেগুলি কবুল হয় নাই। আল্লাহ তাআলা বললেন সূরা মায়েদার ২৭তম আয়াতে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হয়েছে, আনি মিন হাবিল, হাবিলের কোরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি কবুল হয় নাই, অর্থাৎ কাবিলের কোরবানি কবুল হয় নাই।